খাওয়ার পরেই এই কাজ ভুলেও করবেন না। ক্ষুব্ধ হয়ে বিদায় নেবেন লক্ষ্মী দেবী। বৈদিক জ্যোতিষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল বাস্তুশাস্ত্র। বাড়িতে কোনো জিনিস কিভাবে রাখবেন এবং কোন কাজ কিভাবে করবেন তা বাস্তুশাস্ত্রে উল্লেখিত আছে। বাস্তু অনুসারে সব কাজ এমনভাবে করা উচিত যাতে পজিটিভ এনার্জি প্রবাহিত হতে থাকে। বাস্তু অনুসারে কিছু ভুল করলে নেগেটিভ এনার্জির প্রভাব বেড়ে যায়। আজ আমরা দেখে নেব খেতে বসে এবং খাওয়ার পরে কোন কোন কাজ একেবারেই করা উচিত নয়। খাবার সংক্রান্ত কোনো ভুল কাজ করলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে আমাদের সংসার থেকে বিদায় নিতে পারেন। আর যে সংসার থেকে লক্ষ্মী দেবী বিদায় নেন সেই সংসারে দুঃখ, দারিদ্র্য এবং অশান্তির সীমা থাকে না। হিন্দু ধর্ম অনুসারে খাদ্যের দেবী হলেন অন্নপূর্ণা। এই দুনিয়ার খাদ্যের সমগ্র ভাণ্ডার তার অধীনে। দেবী অন্নপূর্ণা রুষ্ট হলে খাদ্যাভাব দেখা দেয়। সেই কারণে খাওয়ার শুরু করার আগে এবং পরে অবশ্যই দেবীকে প্রণাম জানাবেন। বাস্তুশাস্ত্র জানাচ্ছে যে কখন খাবেন এবং কোথায় ও কোন দিকে মুখ করে বসে খাবেন তার নির্দিষ্ট নিয়ম রয়েছে। না হলে মা লক্ষ্মীর রোষ আপনার উপর আছড়ে পড়তে পারে। দেখে নিন আপনার খাওয়ার পদ্ধতিতে কোনো ভুল নেই তো, না হলে কিন্তু এক্ষুনি শুধরে নিন। বাস্তুশাস্ত্র অনুসারে খাবার খাওয়ার সঠিক নিয়ম। যদি মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণাকে তুষ্ট করতে চান তাহলে নিজের রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তেলে ঝোলে মাখামাখি, অগোছালো, নোংরা রান্নাঘর মোটেও সহ্য করতে পারেন না এরা। রাতে খাওয়ার পর এঁঠো বাসন ফেলে রেখে ঘুমোতে যাবেন না। রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই এঁঠো বাসন ধুয়ে রাখুন। সকালে উঠেই রান্নাঘরে এঁঠো বাসন নজরে পড়া বাস্তুমতে অত্যন্ত অশুভ। রান্নাঘরে যেখানে জলের কল আছে তার কাছাকাছি একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন। এই কাজ করলে মা লক্ষ্মী খুশি হন। যে খাবার রান্না করছেন তা যেন খাঁটি, শুদ্ধ এবং টাটকা হয়। বাসি, পচা, ভেজাল মিশ্রিত খাবার রান্নাঘরে রাখবেন না। এই সমস্ত খাবার থেকে নেগেটিভ এনার্জি ছড়ায়। স্নান করে তবেই রান্নাঘরে ঢোকা উচিত। দক্ষিণ দিকে মুখ করে রান্না না করাই ভালো। উত্তর বা পূর্ব দিকে মুখ করে রান্না করা সব থেকে শুভ বলে জানাচ্ছে বাস্তুশাস্ত্র। খাবার কখনোই নষ্ট করবেন না। খাবার নষ্ট করা মোটেও পছন্দ করেন না মা লক্ষ্মী। তাই ততটাই খাবার তৈরি করুন যা আপনি খেতে পারবেন। তাও খাবার অতিরিক্ত হয়ে গেলে তা ফেলে না দিয়ে কোনো ক্ষুধার্ত মানুষকে দান করে দিন। খাওয়ার পর এই কাজ করবেন না। খাওয়ার পর থালাতেই হাত ধোয়ার অভ্যাস অনেকের থাকে। বাস্তুমতে এটা কখনোই করা উচিত নয়। এই খারাপ অভ্যাস আপনাকে আর্থিক সংকটের মুখে ফেলতে পারে, কারণ এই কাজ লক্ষ্মী দেবীর খুবই অপছন্দের। অতএব আমাদের প্রিয় দর্শকেরা, আপনারা এই নিয়মগুলি মেনে চলুন এবং খুব ভালো থাকুন। জয় মা তারা, জয় বাবা লোকনাথ।